কত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব উচ্চ মাধ্যমিক এইচএস এবিটি টেস্ট পেপারের পেজ হচ্ছে AC68। তো চলো কথা না বলে শুরু করা যাক। প্রথমেই যে এমসিকিউ আমাদের কাছে আছে দেখো, আর্যাবর্ত বর্ণনাম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য। এখানে প্রথমে বলি যে অপশানগুলোর মধ্যে থেকে অপশান সি এর উত্তরটা হবে, কিন্তু এখানে চক্ষু দেওয়া রয়েছে, চক্ষুটা চম্পু হয়তো হতো, প্রিন্টিং মিস্টেক হয়েছে। অবশ্যই চম্পু কাব্য হবে, চক্ষু নয়। নেক্সট আমার প্রশ্ন দেখব, পদে পদে ধনদা, ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে। এর উত্তর হবে অপশান এ কুবের। অলি পর্বার ভ্রাতার নাম কি। উত্তর হবে অপশান এ কশ্যপ। বনগতা গুহার রচয়িতা হলেন। উত্তর হবে অপশান সি গোবিন্দ কৃষ্ণ মোদক। পরের কোশ্চেন দেখো 5 নম্বর, শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন। উত্তর অপশান ডি হবে অর্জুন। কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায় রয়েছে। উত্তর অপশান ডি হবে তৃতীয়। গঙ্গাসূত্রম এর রচয়িতাকে। উত্তর ডি হবে শ্রী শঙ্করাচার্য। গঙ্গার অপর নাম কি। উত্তর হবে অপশান এ জাহ্নবী। কৌমুদীর পিতার নাম। কৌমুদীর পিতার নাম অপশান ডি হবে ইন্দু শর্মা। নেক্সট দেখো, যথাজ্ঞাপয়তী দেব বক্তাকে। এর উত্তর হবে অপশান বি প্রমোদ। দেখব আমরা পরবর্তী প্রশ্ন, কুহু শব্দের অর্থ কি। এর উত্তরটি হবে অপশান ডি অমাবস্যা। রাজার বিবাহের আর কতদিন বাকি ছিল। উত্তর হবে অপশান সি 4 দিন। অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতাকে। উত্তর অপশান ডি হবে মহাকবি কালিদাস। বিশাখ দত্ত রচিত নাটক হচ্ছে। উত্তর অপশান বি মুদ্রা রাক্ষস। নেক্সট দেখো, চিকিৎসা শাস্ত্রের সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থের নাম কি। এর উত্তর হবে অপশান এ চরক সংহিতা। চরক সংহিতাই হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ। তাহলে আমরা আমাদের এমসিকিউগুলি শেষ করলাম। এরপরে আমরা দেখব আমাদের এসিকিউ প্রশ্নগুলো। এসিকিউ প্রশ্নের জন্য আমরা একটি বিশেষ অ্যাপের সাহায্য নিয়ে নেব। এখানে সমস্ত অ্যান্সার আগে থেকে আমি করে রেখেছি। দেখো, যে প্রশ্নগুলি রয়েছে, এসিকিউ নাম্বার 1, আর্যাবর্ত বর্ণনাম এর রচয়িতাকে। উত্তর হবে ত্রিবিক্রম ভট্ট। এবং তোমরা জানো ত্রিবিক্রম ভট্টের আরও দুখানা নাম রয়েছে, একটি হলো সিংহাদিত্য এবং অপরটি হচ্ছে যমুনা ত্রিবিক্রম। এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রেখো, পরীক্ষাতে এমসিকিউ হলে এগুলো হতে পারে, অপশন থাকতে পারে। দেখো নেক্সট প্রশ্ন, নগা শব্দটির সংস্কৃত উপশব্দ কী হবে। উত্তর হবে পর্বতা। কতজন চোর বনে গিয়েছিল। উত্তর হবে 40 জন। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থে নাম লেখো। উত্তর হবে চোর চত্বরিংশী কথা। মুনিবর কন্যে মুনিবরকে। উত্তর হবে জহ্নমুনি। নেক্সট দেখো, গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন। উত্তর হবে রাজা ভগীরথ দেবী গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনেন, তাই তার নাম অনুসারে দেবী গঙ্গার আরেক নাম হয় ভাগীরথী। কর্মেন্দ্রিয় কয়টি এবং কি কি। উত্তর হবে 5টি, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। ভগবদ্গীতার উপদেশ কে কাকে দিয়েছেন। উত্তর হবে শ্রীকৃষ্ণ দিয়েছেন অর্জুনকে। বাসন্তিক স্বপ্নামের মূল ইংরেজি নাটকটির নাম কি। উত্তর হবে এ মিড সামার নাইটস ড্রিম। নেক্সট দেখো, দিয়তাম দয়াদ্রম চিত্তম কে কে বলেছেন। উত্তরে হবে বৃদ্ধ ইন্দু শর্মা বলেছেন রাজা ইন্দ্র বর্মাকে। বৈবস্বত শব্দের অর্থ কি। উত্তর হবে যম। ইন্দু শর্মাকে। উত্তর হবে বৃদ্ধ নাগরিক এবং কৌমুদীর পিতা। স্বপ্নসত্তম কার লেখা। উত্তর মহাকবি ভাস। আয়ুর্বেদ এর উৎস কোন বেদ। উত্তর হবে অথর্ববেদ। কবি জয়দেবের লেখা গ্রন্থের নাম। উত্তর হবে গীত গোবিন্দম। এরপর চলো ব্যাকরণ অংশ দেখো। কারক নাম্বার 1, মাতা বস্ত্রং বিতরতি। এই পেজগুলোতে কিন্তু এই পেজটা বিশেষ করে যে কোনো কারকের তলায় দাগ দেয়া নেই, ফলে আমাকে এখানে মোটামুটি ধরে করে নিতে হবে অ্যান্সার। দেখো এখানে বস্ত্রং দাগ ধরে নিতে হবে। উত্তরটি হবে বস্ত্রং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, এখানে পুত্রেণ তলে দাগ হয়ে যাবে, সহযোগে তৃতীয় বিভক্তি হবে। কবিষু কালিদাস শ্রেষ্ঠ, এখানে কবিষু তলে দাগ থাকবে, নির্ধারণ সপ্তমী হবে। বিবাদায় অলম, বিবাদায় তলে দাগ থাকবে, উত্তর হবে অলম শব্দযোগে চতুর্থ বিভক্তি। বালক সর্পাদ বিভেতি, এখানে উত্তরটি হবে ভিত্রার্থনাং ভয় হেতু সূত্রে অপাদানে পঞ্চমী। এবারে সমাসে
দুর্ভিক্ষম হবে ভিক্ষায়া অভাব, অবয়ব সমাস। বিনা পানি হবে বিনা পানৌ যস্যসা, বব্রী সমাস। রাজপুত্র হবে রাজ্ঞ পুত্র, এটা হবে ষষ্ঠীতৎপুরুষ সমাস। দেখো অর্থপার্থক্য। ভুংতে এর বাংলা হবে খাচ্ছে, বানর কদলিং ভুংতে। ভুনক্তি হবে রক্ষা করছে, রাজা মহিং ভুনক্তি। কবরা হবে বহু বর্ণযুক্তা, কবরা মৃগী ভয়াত কম্পতে। কবরী হবে মাথার খোঁপা, অশ্বা কবরী পুষ্পেন সজ্জিতা। আচার্যা হবে অধ্যাপিকা, আচার্যা বালিকা পাঠয়তি। আচার্যানী হবে অধ্যাপকের স্ত্রী, আচার্যানী আচার্যেন সহ পুঁথি গচ্ছতি। এরপর দেখবে এক কথায় প্রকাশ। পুনঃ পুনঃ পশ্যতি হবে দরিদৃশ্যতে। শিব অশ্ব দেবতা হবে শৈব। জ্ঞাতুম ইচ্ছতি হবে জিজ্ঞাসতে। ব্যাকরণ মধিতে হবে বৈয়াকরণ। এ হচ্ছে যে পরিণত রূপ। দেখো কুন্তিযুক্ত ঢক হবে কৌন্তেয়, বিসর্গ দিলেও হবে না দিলেও হবে। গরিয়িত মনিচ হবে গরিমন বা গরিমা। গুণযুক্ত মতুপ হবে গুণবৎ বা গুণবান। পৃথাযুক্ত অন হবে পার্থ, বিসর্গ দিলেও হবে না দিলেও হবে। হসযুক্ত তুমুন হবে হসিতুম। তাহলে এই গেল আমাদের আজকের পেজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নেক্সট পেজ পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।